আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা কন্টেন্ট নিয়ে হাজির হয়েছি। আমার সামনে 3টি 3 পিন কম্বাইন্ড সকেট বোর্ড দেখতেছেন। আমাদের প্রত্যেকটার বাসায় এই 3 পিন কম্বাইন্ড সকেট বোর্ড প্রয়োজন, কারণ ফ্রিজ, রাইস কুকার, ইন্ডাকশন কুকার, ব্লেন্ডার মেশিন ইত্যাদি পাওয়ারফুল জিনিস চালানোর জন্য আমাদের 3 পিন কম্বাইন্ড সকেট বোর্ডের প্রয়োজন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দেবো 3 পিন কম্বাইন্ড সকেট বোর্ডের সুইচ নষ্ট হলে বা বোর্ড পুড়ে গেলে কিভাবে চেঞ্জ করে নতুন কম্বাইন্ড সকেট বোর্ড লাগাবেন। 3 পিন কম্বাইন্ড সকেট বোর্ড এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দেবো। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অবশ্যই আপনার উপকারে লাগবে এবং আপনি বুঝবেন, আপনি নিজেও এরকম 3 পিন কম্বাইন্ড সকেট বোর্ড চেঞ্জ করে লাগাতে পারবেন খুব সহজে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আমার সামনে 3টি 3 পিন কম্বাইন্ড সকেট বোর্ড দেখতেছেন। এটি সুইচ নষ্ট হয়ে দেখেন তারটি খুলে গেছে। এটি হচ্ছে ফেজ তার, এখানে লাইন শো করতেছে, অর্থাৎ আমার টেস্টারের বাতি জ্বলছে। এটা হচ্ছে ফেজ তার। তো এখন আমি 3 পিন কম্বাইন্ড সকেট বোর্ডটি চেঞ্জ করব এবং নতুন কম্বাইন্ড সকেট বোর্ড কানেকশন করে আপনাদেরকে দেখাবো। তো দেখেন এইখানে সুইচের উপর পয়েন্টে ফেজটি কানেকশন করছে এবং সুইচের নিচ থেকে এল লেখা পয়েন্টটিতে ফেজ কানেকশন করছে এবং এনতে নিউট্রাল, এলতে ফেজ, এনতে নিউট্রাল। তো মাঝখানে যে টার্মিনাল দেখতেছেন এটা হচ্ছে আর্থিং। তো এইখানে আর্থিং নাই বোর্ডের মধ্যে, তাই আর্থিং কানেকশন করে নেই। আপনাদের বাসায় আর্থিং থাকলে অবশ্যই আপনারা আর্থিং কানেকশন করবেন কম্বাইন্ড সকেট বোর্ডে, কারণ আর্থিংয়ের প্রয়োজন। আর্থিং থাকলে অবশ্যই আপনাদের রাইস কুকার, ফ্রিজ ইত্যাদি জিনিস ভালো থাকবে এবং কারেন্ট বিল কম আসবে এবং আপনাদের ব্যবহৃত জিনিসটি ভালো থাকবে। তাই অবশ্যই আপনারা আর্থিং ব্যবহার করবেন কম্বাইন্ড সকেট বোর্ডে। তো এখানে যারা কাজ করছে তারা আর্থিং ব্যবহার করে নাই, এটা ভুল করছে। তো এই ধরনের ভুল আপনারাও করবেন না, আপনাদের বাসায় কম্বাইন্ড সকেট বোর্ডে অবশ্যই আর্থিং ব্যবহার করবেন। তো এটা আমি 2টি নতুন কম্বাইন্ড সকেট বোর্ড নিলাম এনটি ব্লু কোম্পানির। তো এখানে 3টি টার্মিনাল আছে দেখেন, এলতে ফেস, এনতে নিউট্রাল, মাঝখানেরটা হচ্ছে আর্থিং। তো এখন আমি কানেকশন করে আপনাদেরকে দেখাই দেবো 3 পিন কম্বাইন্ড সকেট বোর্ড কানেকশন। 3 পিন সকেট বোর্ডের 3টি টার্মিনাল আছে, এলতে ফেস, এনতে নিউট্রাল আর মাঝখানেরটা আর্থিং। তো যাদের বাসা আর্থিং আছে তারা অবশ্যই আর্থিং কানেকশন করবেন। এই 3 পিন কম্বাইন্ড সকেট বোর্ডে আর্থিংয়ের প্রয়োজন আছে। যাদের বাসা আর্থিং নেই তারা আর্থিং না কানেকশন করলেও চলবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা আর্থিং ব্যবহার করবেন। তো দেখেন আমি খুব সহজে 3 পিন সকেট বোর্ডটি কানেকশন করলাম, 3 পিন কম্বাইন্ড সকেট বোর্ডটি কানেকশন করলাম। দেখেন 3 পিন কম্বাইন্ড সকেট বোর্ডে কানেকশন করলাম, এলতে ফেস, এনতে নিউট্রাল। তো এটাও 3 পিন কম্বাইন্ড সকেট বোর্ড। তো এখানে আমি ফেস তারটি সুইচের নিচে কানেকশন করছি এবং সুইচের নিচের পয়েন্ট থেকে সকেটের এল লেখা পয়েন্টটিতে কানেকশন করছি, এনতে নিউট্রাল। তো মাঝখানেরটা হচ্ছে আর্থিং, তো আর্থিং নাই তাই আমি আর্থিং কানেকশন করি নাই। এটাও আমার 3 পিন কম্বাইন্ড সকেট বোর্ড। তো এইখানে আমি সুইচের নিচে ফেসটি কানেকশন করছি, এলতে ফেস, এনতে নিউট্রাল। তো আপনারা বুঝবেন এনতে নিউট্রাল, এলতে ফেস। তো দেখেন আমি 3 পিন কম্বাইন্ড সকেট বোর্ডটি চেঞ্জ করে কানেকশন করলাম 2 পিস। 3 পিন কম্বাইন্ড সকেট বোর্ডটি কানেকশন করলাম 2 পিস। তো এখন আমি রাইস কুকার, ফ্রিজ, ইন্ডাকশন কুকার ইত্যাদি ব্যবহার করতে পারবো। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো এবং আমার চ্যানেলে গিয়ে ইলেকট্রিক্যাল কাজের সকল ভিডিও পাবেন, অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।